আশাব ফাউন্ডেশনের পক্ষ থেকে বাড্ডা, গুলশান, হাতিরঝিল, রামপুরা সংগঠনের মাধ্যমে বাংলাদেশের সকল মানুষ এবং অসহায় যারা লাঞ্ছিত বঞ্চিত অসহায় মানুষ, এই অসহায় মানুষের পাশে দাঁড়ায় এই বাংলাদেশের যে সর্বোচ্চ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ায় আন্তর্জাতিক মানবাধিকার আইন সহযোগিতা কেন্দ্র। সংগ্রামী বন্ধুরা, আইন সহযোগিতা কেন্দ্র এরা যারা এখানে দায়িত্ব আছে, ফিরোজ সাহেব এবং যারা উপস্থিত আছেন, যারা অসংখ্য মানুষের অসহায় মানুষের আমাদের এই আন্তর্জাতিক মানবাধিকারের একজন যোদ্ধা ফিরোজ সাহেব আছেন, খুবই অসহায় মানুষ আছেন আলতাফ সাহেব, মার্জি, চানমিয়া যোদ্ধা, আজাদুল ইসলাম, বাবুল শেখ। আমরা যারা এখানে যারা আমাদের সঙ্গে যারা মানবাধিকারের কাজ করে এদেরকে পরিচয়টা দিলাম। আমরা জানতে চাবো যে একজন প্রতিবন্ধী অসহায় মানুষ, এই অসহায় মানুষের যে কি দুর্দশা, তারা কিভাবে জীবনযাপন করছে, এখানে যারা আছে তাদেরকে এবং তাদের অরিজিনাল যে কি কষ্ট, একজন প্রতিবন্ধী হওয়া, দৃষ্টি প্রতিবন্ধী হওয়া কি কষ্ট তাদেরকে। বন্ধুরা দেখেন, বাংলাদেশের যেটা রাষ্ট্র দায়িত্ব নেওয়ার কথা ছিল যে একজন অসহায় মানুষ এবং প্রতিবন্ধী মানুষ, একজন কৃষক মানুষ, অসহায় মানুষদের রাষ্ট্র দায়িত্ব নিবে, সেই পাশে আমরা দাঁড়িয়ে কারিম ভাই, এবং সে দুই হাত নাই, তার পা নাই, কিন্তু তার ফ্যামিলি এবং তার বাচ্চা মা বাবা সহ এই জীবন যুদ্ধ করে মানুষের কাছে হাত পেতে সংসার চালাচ্ছে। আমরা এখন তার কাছ থেকে তার নামটা এবং সে কর্ম করে কিভাবে জীবনযাপন করছে সেইটা আমরা তার কাছে জানবো। আপনার নাম? আপনি সারাদিন ভিক্ষা করেন, ভিক্ষা করে কত টাকা দিন ইনকাম হয়? 500 অথবা 600 এরকম ইনকাম হয়। 700 টাকা হয়। তাহলে সেই ক্ষেত্রে আপনার ফ্যামিলিতে আপনার জনসংখ্যা কয়জন? 2 মেয়ে, 1 ছেলে। আপনার যে টাকা ইনকাম হয়, এই টাকা যে ইনকাম হয় 800 টাকা, এই টাকায় কি আপনার সংসার চলে? না, খুবই কষ্টকর হওয়ার কারণে আমরা এখানে রোদ্রে ভিজে, রোদ্রে বৃষ্টিতে ভিজে যে আপনারা মানুষের কাছে হাত পাতেন, এই যে আসলে কতখানি কষ্টকর। আপনাদেরকে আসলে ভালো চোখে দেখে না খারাপ চোখে দেখে? বলতে ভালো খারাপ বলতে অনেক সময় দেখা গেছে আমরা অনেক স্যারের সালাম একটা বদলে 10টো দিয়ে বলি, কিন্তু দেখা গেছে উনি সালামের উত্তরই দেয় না। উনি কি মুসলমান না হিন্দু, না আমি মুসলমান না হিন্দু, এইটাও বলতে পারি না, কেন উত্তরই দেয় না, কিছু বলার তো দিলে। আপনাদের যে কষ্ট হয়, অনেক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন ভাষায় কথা বলে, যে অনেক সময় বলে যে ভিক্ষা করার জন্য তারা 2টা হাত কেটে দিচ্ছে, তখন পা কেটে ভিক্ষা করছে, এরকম কোনো কথা বলে প্রায় সময় দেখেন আমার হাতে আঙুল আছে, যেটা হাত সাইডে আমি ওটাতে এখন আঙুল কোনো ব্যবস্থা নেই, এইভাবেই আমি দেখেন দেখেন স্যার হাতে আঙুল আছে, এটাতে কোনো কাটার মতো কোনো ব্যবস্থা নেই, কাটলে তো আর এই আঙুল জন্মাবে, এটা প্রমাণ, এটা দেখেন, ওটা দেখলে হয়তো জন্ম থেকে। দেখেন, আমরা যারা সমাজের বাজে লোক মনে করি, তাদের 2টা হাত নাই, একটা হাতে এই পাশে হাত নাই, জন্মগত অবস্থায় একটা হাত, তারা যে ভিক্ষা করে খায়, তাদের জীবন যুদ্ধ বাজি রেখেই এই ভিক্ষা করে এই মানুষের জীবন সঙ্গী এবং সন্তান সহ তারা যে ফ্যামিলিকে কেয়ার করে, যাতে আমাদের সমাজে আমি যেরকম হাত পাতি, যাতে এই ভিক্ষু আমার ছেলে সন্তান যাতে ভিক্ষা না করে। আমি আর একজনকে বলবো, সে একজন এই দৃষ্টি প্রতিবন্ধীকে আমরা একটু তার যে জীবন দশা এইটা আমরা তার কাছ থেকে একটু শুনবো। আপনার নাম কি? আপনার নাম কি? গ্রামের বাড়ি কোথায়? মাইমাইসিং। আপনি কি জন্মগতই প্রতিবন্ধী? আগে ভালো ছিলেন। এইটা চোখ, আপনার চোখ দৃষ্টি প্রতিবন্ধী কিভাবে, কোত্থেকে এই চোখ আপনার অন্ধ হয়ে গেল? চোখ কেমন হয়েছে আমার যে যেভাবে হয়েছে এবার মানুষের
500 টাকা ইনকাম হয়, এই 500 টাকা ইনকাম দিয়ে আপনার কি সংসার চলে? আপনার ছেলে মেয়ে কয়জন? কোনো ছেলে মেয়ে? আপনার কি বাবা মা আছে? বাবা মাকে কি আপনার এটাতে কি কি করতে চান? মানে আপনাদের প্রতিটা বাচ্চা, আপনি যখন মানুষের কাছে হাত পাতেন, আপনার এই তিনটা বাচ্চাকে আপনি কি হাত পাতাবেন নাকি পড়াশোনা করাবেন? আপনি কি রাষ্ট্রের কাছ থেকে প্রতিবন্ধী কোনো মাসিক ভাতা পান? মানে 850 টাকা পান, এটা প্রতি মাসে 3 মাস পর পর। বন্ধুরা দেখেন, একটা দৃষ্টি প্রতিবন্ধী হওয়ার কারণে সে দৃষ্টি প্রতিবন্ধী মানে সে কোনো কাজ করতে, দৃষ্টি প্রতিবন্ধী হওয়ার কারণে সে কিন্তু কোনো কাজ করতে পারে না, তার অন্ধকার। তারপরেও রাষ্ট্র তাকে 850 টাকা তাকে ভাতা দেওয়া হয়। এইটা দিয়ে কি তার 3টা ছেলে মেয়ে এবং তারা 2জন 5জন মানুষকে চলতে পারে? এই হলো আমাদের দেশের সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা। আমরা আর একটা দৃষ্টি প্রতিবন্ধী আপনার আপনার নাম কি? আপনার গ্রামের বাড়ি কোথায়? এইখানে থাকেন কোথায়? মানে ঢাকায় কোথায় থাকেন? সারাদিনে কি ভিক্ষা করেন?